সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমরা 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 নবের দিবানা, আমরা ওলের দিবানা, আমরা নবের দিবানা, আমরা ওলের দিবানা, আমরা হাসান পাকের দিবানা, আমরা হোসেন পাকের দিবানা। ও গো প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে সার দেব নজরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমরা 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 নবের দিবানা, আমরা ওলের দিবানা। ও গো দয়ার নবী, প্রেমের ছবি, নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। জোরে বলবেন না? যেমনই দেখাবো সুবহানাল্লাহ বলবেন। দোস্ত বন্ধুগণ আমার বলছে, ও গো দয়ার নবী, নবীদের নবী, প্রেমের ছবি, নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আজ রাই পারাতে পাহারা দিচ্ছে আল্লাহর ফারিস্তা। আমরা আমরা নবের দিবানা, আমরা ওলের দিবানা, আমরা নবের দিবানা, আমরা ওলের দিবানা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। কে कहना সুন্নির সরতাজ আলা হযরত ওলিদের দিলেন সম্মান। আর শাহাদাতে আলীর ঘর তিহিনার জন্ম স্থান। ও গো সুন্নির সরতাজ মোর আলা হযরত ওলিদের দিলেন সম্মান। শাহাদাতে আলীর ঘর তিনার জন্ম স্থান। আজ সুন্নির সরতাজ মোর আলা হযরত ওলির দিবানা। আমরা 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 নবের দিবানা, আমরা ওহলের দিবানা, আমরা নবের দিবানা, আমরা ওহলের দিবানা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, যাই হোক আপনাদের সম্মুখে দুইজন আলিমে দ্বীন, একজন মাওলানা সাহেব ও আরেকজন মুফতি একরাম মোহাম্মদ মুফতি মহিবুল ইসলাম সাহেব, তিনি অনেক দূর থেকে সফর করে এসে আপনাদের সম্মুখে খুব সুন্দর আলোচনা করতেছিলেন এবং খুব সুন্দর কথাবার্তা বলতেছিলেন, আপনারা শুনছিলেন। আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি, আমিও কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। তবে আপনারা যদি বসে থাকেন, দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমাকে এবার নয় আরো 3 বার দেখেছেন, এবার নিয়ে 4 বার। তো এটা শুধু আমার ভালোবাসা নয়, আপনাদেরও ভালোবাসার এই কারণে এই জায়গাতে আমি আসতে পেরেছি, নাকি বলেন? মানুষ ভালোবাসার জন্যই ডাকে। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা,
আমি পবিত্র কোরআন পাক হইতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে পাঠাতাম না, কিন্তু পাঠিয়েছি একমাত্র রহমাতাল লিল আলামিন করে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা চুপচাপ বসে থাকেন কে খালা? যে কয়টা আছে দেখতে তো পাই না। ভাইয়েরাই এমন ইন্ডিয়ার বর্ডার গেট করে দিয়েছে। হ্যাঁ, যে কয়জন আছেন বসে থাকেন, উঠাউঠি করেন না। আমার ভাইয়েরা পারলে একটু মাজমাটাকে গরম করার জন্য ভিতরে আসেন। তো বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন। আসুন, আমি আপনাদের সম্মুখে আমার দয়ার নবীর শানে কিছু আলোচনা করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন মা আমিনার সঙ্গে করে নিয়া নিজের নানার বাড়ি গেছিলেন। কোথায় গেছিলেন? আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন, শুনেন কেমন দয়াময় নবী আমার। একদিন মাকে সঙ্গে করে নিয়ে নানার বাড়ি গেছিলেন। তো হযরতে আব্দুল মুত্তালিব, আমিনার শ্বশুর, তিনি 8 দিনের ছুটি দিয়েছিল। কয় দিনের কথা বলেন? 8 দিনের ছুটি দিয়েছিলেন। না, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার বাপের দেশে 6 বছর থেকে যায়নি, মানে বিয়ে হয়ে এসেছে আর যায়নি। শ্বশুর আব্বার কাছে ছুটি চেয়েছে, শ্বশুর আব্বা দিয়েছে, 8 দিনের ছুটি দিয়েছে। মা আমেনা আপনার যেন বাবা এই 8 দিনের ছুটি নিয়ে গেছে, আর ওই যে 6 বছর পর যে গেছে, তো একের পর এক সবাই দাওয়াত দিতে আরম্ভ করেছে। আমেনা, ও আমেনা, তুমি অনেকদিন পরে এসেছো বোন। ও বোন, তো আজকে তুমি আমার বাড়িতে দাওয়াত নাও। বাবা এই করতে করতে 1 মাস পার হয়ে গেছে বাবা। এইদিকে 1 মাস যখন পার হয়ে গেছে, তো তার সঙ্গে যে মেয়েটা গেছিল তার নাম হচ্ছে উম্মে আইমান। তো উম্মে আইমান বলতে আছে, বোন রে, তোমার শ্বশুর আব্বা তোমাকে 8 দিনের ছুটি দিয়েছে বোন, আর প্রায় 1 মাস হয়ে গেল, এখনো যাবে না, এখনো গেলে না, তোমার শ্বশুর আব্বা মনে মনে কি ভাববে? ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মা আমিনার সঙ্গে আছে গো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের সঙ্গে আছে গো। উম্মে আইমান বলতে আছে, বোন আমিনা, ও বোন আমিনা, আজকে প্রায় 1 মাস হয়ে গেল বোন আমিনা, এখনো বাড়ির দিকে ফিরলে না বোন। তবে বোন বলো, তোমার শ্বশুর আব্বা তোমার জন্য রাস্তা দেখতে আছে। আমিনা খাতুন সঙ্গে সঙ্গে বলেছিল, ওকে উম্মে আইমান বোন রে, শোনো না, ও উম্মে আইমান বোন শোনো, আজকে আমার মনে পড়ে গেছে বোন, আমার আশা অনেক দিন হয়ে গেল বোন রে, আমি যাব, আমি লেট করব না বোন, আমি দেরি করব না বোন, আমি তাড়াতাড়ি যাব, কারণ আমার শ্বশুর আব্বা আমাকে একটা মিনিট যদি না দেখে গো, আমার শ্বশুর আব্বা যেন থাকতে পারবে না। আজ 1 মাস হয়ে গেল গো, আমার শ্বশুর আব্বা যেন কেমন করে বাড়িতে দিন কাটাচ্ছে। হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো যেন বলতে আছে, উম্মে আইমানের আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। ও বোন উম্মে আইমান
বোন রে তাড়াতাড়ি করে চলো রে বোন। বাবা গো এইদিকে উম্মে আইমানকে সঙ্গে করে নিয়া মা আমিনা যেন বাবা রেডি হচ্ছে। মা আমিনা সকলের সঙ্গে দেখা করেছে গো, আর সকলের সঙ্গে দেখা করে সবাইকে বলতে আছে বোনরে আমার মনে হয় আর আশা হবে না, আমি যাব আর আমি গিয়ে আর যেন কোনোদিন মনে হয় ফিরবো না। সবাই বলতে আছে আমেনা গো কেন এমন কথা বলছো আমেনা? হযরতে আমেনা খাতুন বলতে আছে বোনরে আমি প্রায় 6 বছর হয়ে গেল বিবাহ হয়ে গেছিলাম, আজকে 1 মাস হলো বোন আমি তোমাদের এই গ্রামের দিকে এসেছি, আজকে যাচ্ছি বোন। ও বোন আমেনা শোনো রে, শোনো বোন শোনো শোনো, আমি আর দেরি করব না। আমি আর বোন দেরি করব না। সকলকে বাবা আপনার বিদায় আলবিদা জানিয়ে সালাম খানা জানিয়ে উম্মে আইমানের সঙ্গে বাবা যেন বেরিয়ে যাচ্ছে কে? আমার দয়ার নবী মুস্তাফা আর তার আম্মা জান আমিনা আর যেন উম্মে আইমান, তিনজন মিলে বাবা বাড়ি থেকে রওনা দিচ্ছেন। ও বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ও গো মা শুনে যান রাত্রের বেলা গো মা এইদিকে উম্মে আইমান যেন বলতে আছে আল্লাহ গো এত দূরের রাস্তা কখন যাব, আমাদের তো দেরি হয়ে যাবে বোন আমিনা তাড়াতাড়ি করে বেরিয়ে যাও রে বোন। মা আমিনা খাতুন তাড়াতাড়ি করে বাবা বেরিয়ে গেল গো। যেমনই বেরিয়ে গেছে বাবা কিছু রাস্তা যেতে নাই, যেতে যেতে মা আমিনা যেন বলতে আছে বোন উম্মে আইমান একটা কথা বলবো। কি কথা বোন বলো রে? বলতে আছে বোন শোনো রে বোন শোনো, এখন দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে বেঁকা রাস্তা, একটা রাস্তা হচ্ছে সোজা রাস্তা। ও বোন আমিনা বলো বলো কোনটা রাস্তা দিয়ে যাবে রে বোন আমিনা, একবার তুমি বলে দাও। মা আমিনা চোখ দিয়ে পানি ঝরছে গো, আর বলতে আছে বোন উম্মে আইমানা ওই আমি বেঁকা রাস্তা দিয়ে যাব না, আমি সোজা রাস্তা দিয়ে যাব। উম্মে আইমান বলেছিল ও গো আমিনা শোনো না, তুমি বেঁকা রাস্তা দিয়ে কেন যাবে না, সোজা রাস্তা দিয়ে যাবে গো আমিনা। আমিনা গো যদি বেঁকা রাস্তা দিয়ে যাও তাড়াতাড়ি আমরা মদিনা পৌঁছে যাব। আমিনা খাতুন বলেছিল উম্মে আইমান একটা কথা বলবো রে বোন। কি কথা বোন বলো না? উম্মে আইমান বলেছিল শোনো শোনো, যদি এখন আমরা যাই এই রাস্তা দিয়ে আমি কেন যাব উম্মে আইমান শোনো, এই রাস্তা দিয়ে যদি যাই একটু পরে বোন তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। বোন আমিনা কেমন কথা বলছো বোন বলো না? মা আমিনা বলতে আছে উম্মে আইমান দেরি করো না বোন দেরি করো না, তাড়াতাড়ি করে রাস্তার দিকে চলো রে বোন। ও গো মা, মা আমিনা খাতুন বাবা গো আমার নবী মুস্তাফাকে নিয়া যেন বাবা সোজা রাস্তা ধরেছে, সোজা রাস্তা ধরেছে বাবা। এইদিকে আমিনা খাতুন 1 পা 2 পা করতে করতে বাবা আপনার যখনই কিছু দূর গেছে মা আমিনা খাতুন যেন বাবা চিৎকার করে উঠেছে উম্মে আইমান, ও বোন উম্মে আইমান। বোন কি হয়েছে বলো? বলে উম্মে আইমান আমার শরীরটা কেমন যেন করছে উম্মে আইমান, আমার শরীরটা ভালো করে না উম্মে আইমান, আমার মনের ভিতরটা ভালো করে না বোন। যেমনই বাবা গম উম্মে আইমানে কথা বলেছে বাবা মা আমিনা
বলতে আছে বনরে, তোমার বলতে আছে বনরে, আমার ভিতরটা ভালো করে না, তাড়াতাড়ি করে একটু আগিয়ে চলো রে বোন। বাবা মনের ভিতর ভালো করে না, মা আমি না একটু করে আগিয়ে যাচ্ছে বাবা, হঠাৎ করে মা আমি না যেন বলতে আছে আল্লাহ গো, আমার যেন তল পেটে কেন ব্যথা করে। মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা বলতে আছে উম্মে আইমান রে, আগে আর বাড়িও না বোন, আগে বাড়িও না, এই জায়গাতে আমাকে নামিয়ে দাও বোন। হাই গো মা জননী, ও গো আব্বারাই আমার, মা আমিনা জানো বাবা আপনার জমিনে নেমে গেল বাবা। হযরতে মা আমিনা জমিনে যেমনই নেমে গেছে বাবা গো, ওই দিকে যেন বাবা মা আমিনা খাতুন একটি গাছের তলাতে বসিল, আর গাছের তলাতে বসে বাবা মাটি গুলো মুঠে নিল, আর মাটি নিয়ে মুঠে যেমন নিয়েছে নাকের কাছে নিয়ে যেন বাবা শুনতে আছে। উম্মে আইমান বলে বোন তুমি মাটি হাতে নিলে, মাটিগুলো কেন শুনতে আছো রে বোন বলো। বলতে আছে উম্মে আইমান তুমি জানো না, জানো না এই জায়গাতে আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমার মাথার তাজ জানো এই জায়গাতে কত গড়াগড়ি করতেছিল। ও উম্মে আইমানের তুমি জানো না, জানো না আমার স্বামী কত কষ্ট করেছিল। উম্মে আইমান রে তুমি জানো না আমার স্বামী কত পিপাসার জন্য ছটফট করতেছিল। ও উম্মে আইমান তুমি জানো না এই জায়গাতে আমার স্বামীর প্রাণটা গেছে। উম্মে আইমান জানো না এই জায়গাতে আমার স্বামীর কবর যেন রয়েছে। বাবা কথাবার্তা চলছে, মা আমিনার যেন বাবা পেটের ব্যথা আরো যেন বেড়ে গেল। ও বোন উম্মে আইমান দেরি করো না, দেরি করো না রে উম্মে আইমান, তাড়াতাড়ি করে আমাকে যেন একটু আরাম করতে দাও। বাবা গো উম্মে আইমান বলতে আছে আল্লাহ এখনো অর্ধেক রাস্তায় যায়নি আল্লাহ, আর মা আমিনারা পেটের ব্যথা যেন উঠে গেল। বাবা গো যে জায়গাতে উঠেছিল জায়গার নাম হচ্ছে মাকামে আবু নামে জায়গা। ও বেরাদারা, ও আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানকে হারাচ্ছে বাবা গো। আমার নবী মুস্তাফা নিজের মাকে যেন হারাতে আছে বাবা গো। এমন কোন ছেলে আছে বাবা চোখের সামনে মা যদি চলে যায় কোন বাপ তো কষ্ট করতে পারবে না, কোন মা কষ্ট করতে পারবে না বাবা গো। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যেন মা আমিনার কাছে বসে আছে, উম্মে আইমান যেন বসে আছে, আর বলে মা ও মা জননী, মা তুমি এমন কেন করতে আছো মা, একবার বলো না গো মা। মা গো মা তুমি কেন এই মতো করতে আছো মা, একবার তুমি বলো না গো মা। মা আমিনা নিজের সন্তানকে ডেকে বলেছিল বেটা রে, আমার শরীরটা বেটা যেন কেমন করতে আছে বেটা, ও বেটা মোহাম্মদ আমার শরীর যেন বেটা ক্লান্তি ভাব লাগতে আছে। বলে মা গো যখন তুমি এত দূর থেকে আসলে মা, মা গো মা শোনেন না গো মা, মা গো একটু তুমি আরাম করে নাও মা। ও বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বাবা গো মা আমিনা যেন বাবা আপনার ঘুমের ভিতরে আপনার যেন চোখটাকে ছোট করতে লাগিলেন। ও বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা যেমনই চোখটাকে ছোট করতে লাগলেন
লাগিলেন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো মায়ের জন্য কান্না করতে লাগে। মা গো মা আমাকে ছেড়ে কোথায় যাবে গো মা বলো না। ও গো মা তুমি যদি কিছু হয়ে যায় মা, তোমার যদি কিছু হয়ে যায় মা, আমি তোমার বেটা সহ্য করতে পারবো না। জোরে বলুন। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সহ্য করতে পারবো না। এ ভাই আমার মা আমিনা বাবা এইদিকে বিদায় নিচ্ছে, নবী মুস্তফা কান্না করছে। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বাবা চোখটা ছোট হতে লাগলো। আমার নবী ভাবলো আমার মা এত দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, আমার মা মনে হয় একটু আরাম করবে। আমার মা এইদিকে আরাম করুক, আমি আমার আব্বার কবরের খানা একটু যেন জিয়ারত করে আসি। বেরাদার দোস্ত বন্ধু বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবী মুস্তফা আব্বার কবরখানা জিয়ারত করতে গেল বাবা। এইদিকে উম্মে আইমান যেন দেখতে আছে বোন আমিনা আস্তে আস্তে যেন শরীরটা যেন ঠান্ডা হতে আছে, মা আমিনার শরীরটা যেন কেমন হতে আছে। সঙ্গে সঙ্গে উম্মে আইমান ডাক দিছে, ও বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, তাড়াতাড়ি করে আসো বেটা, তাড়াতাড়ি করে আসো। আমার নবী মুস্তফা বাবা গো তাড়াতাড়ি করে আসিলেন বাবা। আমার নবী মুস্তফা বলতে আছে মা কি হয়েছে মা বলো না। বলতে আছে বেটারে শোনো না, তোমার আম্মা জানের দিক দেখো বেটা, তোমার আম্মা জান যেন কেমন হয়ে গেছে। আমার দিনের নবী মা আমিনার কাছে বাবা দৌড় মারতে মারতে গেলেন বাবা। আর জানো মা আমিনাকে দেখতে আছে বাবা গো, চোখটা যেন বন্ধ করে নিয়েছে বাবা। আমার নবী বলে মা গো, ও মা জননী মা তুমি এমন কেন করছো মা, তোমার বেটা মোহাম্মদ তোমার কাছে এসেছে মা, একবার ডেকে নাও না গো মা। ও গো মা জননী মা একবার ডেকে নেন না গো মা। মা জননী মা একবার তোমার বেটাকে বুকে লাগিয়ে নেন না গো মা। আইরে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জানো দুনিয়ার জমিনে আর নাই। মা আমিনা বাবা গো চোখটাকে ছোট করতে লেগেছে বাবা। এইদিকে উম্মে আইমানকে ডাক দিল, কোন উম্মে আইমান রে, ও বোন তোমার হাতটা দাও রে বোন। উম্মে আইমান হাত দিল বাবা, আমার নবীর হাতটাকে নিয়ে বলতে আছে উম্মে আইমান আমার বেটাকে তোমার হাতে যেন সঁপে দিলাম। ও বোন উম্মে আইমান একটা কথা শোনো রে বোন, একটা কথা শোনো। কি কথা বোন বলো না। বলতে আছে উম্মে আইমান আজকে থেকে তুমি হয়ে গেলে বাপ, আজকে থেকে তুমি হয়ে গেলে মা, আমার বেটার দেখভালটা তুমি যেন করবে। যদি কোনোদিন খাবার তৈরি করব না, তোমার তো আরো ছেলে রয়েছে রে বোন, যদি খাবার তৈরি করব তবে বোন শোনো ওই খাবার সর্বপ্রথম তোমার ছেলেদেরকে না দিয়ে বোন, তোমার ছেলেদেরকে আগে না দিয়ে আমার বেটা মুহাম্মদকে আগে দিও বাবা। এইদিকে নবী মুস্তফা আর উম্মে আইমান কথা বলছে বাবা, আর এইদিকে মা আমিনা দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কত কষ্ট করছে বাবা, আমার নবী নিজের মাকে হারালে বাবা, আমার নবী কান্না করতে আছে। উম্মে আইমান বলতে আছে মা, মা গো, ও মা
আমাকে ডাকবে না মা? ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আইমান বলতে আছে, বোন ও বোন, তোমার আমার আইমান বলতে আছে, বেটা তোমার মা আর নাই বেটা, মা মা করিও না বেটা, তোমার মা দুনিয়ার জমিনে আর নাই বেটা। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এই দিকে নবী মুস্তফা কান্না করে, আইমান কান্না করে, বেটা কান্না করে লাভ নাই বেটা, তোমার মায়ের বেটা যেন কবরের ব্যবস্থা করতে হবে বেটা, দাফনের কাফনের ব্যবস্থা করতে হবে বেটা। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, যেমনই এই কথা বলা, সঙ্গে সঙ্গে নবী মুস্তফার মুখ দিয়ে বলছে, আর মা মা বলছে, ওই বলতে আছে, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা আমায় ছেড়ে, ও গো আম্মা আমায় ছেড়ে কোথায় গেলে হারিয়া, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো মা গো তোমায় ছেড়ে কেমনে থাকব আমি, কেমনে থাকব আমি, তুমি মা ডাক দিলে মা গো দৌড়ে যেতাম আমি, দৌড়ে যেতাম আমি, তোমার ছায়ায় তলে বসিলে, তোমার ছায়ায় তলে বসিলে শান্তি খুঁজে পেতাম। জোরে বলুন, কে মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমায় একা ফেলিয়া, আমায় একা ফেলিয়া, ও গো আম্মা কোথায় গেলেন আমায় একা ফেলিয়া, আমায় একা ফেলিয়া। মা জননীর দুঃখ দেখিলে, মা জননীর দুঃখ দেখিলে অন্তরে তো সহে না। জোরে বলুন, কে মা মা বলো না, মা গো মা বলো না। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। আব্বা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মা গো তোমার চেহারা দেখিলে, আব্বা গো তোমার চেহারা দেখিলে, মা গো তোমার চেহারা দেখিলে কাবাকে দেখে নিলাম। কে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। বাবা আমার নবী মুস্তফা মা মা করছে, এই যে আইমান বলছে, ও বেটা তোমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করো। আজ নবী মুস্তফা নিজের মায়ের কাফনের ব্যবস্থা করতে আছে। ভাই আমি আপনি যদি থাকতাম সঙ্গে সাথীতে হয়ে কিছু সাহায্য করে দিতাম। ভাই ওই নবীর সঙ্গের সাথী হবেন না কেউ, যে মাকে দাফনের ব্যবস্থা করবে। তাই আমি তিনজন ভাইকে 500টি করে টাকা হবে কাফনের, 500টি করে টাকা হবে না? একটা ভাই হবে না? আমার দয়ার নবীর মা আম্মা জান যেন ইন্তিকাল করে গেছে, আর আমার দয়ার নবী আম্মা জান যেন ইন্তিকাল করে গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তিনজন ব্যক্তি হবে, মাত্র 500 টাকা করে। এদিকে মায়েদের দিকে জানতো, মা তোমাদের 10টা মায়ের কাছে 100টি করে টাকা। দেখেন তো আমার মায়েদের কাছে কেউ একটু যাবেন বাবা, চটচট করে যাবেন, আমি ওয়াজ আগে বাড়াবো। আমার বাপেদের কাছে হবে না, একটা কলম নাই, 500 টাকা। আমি বুঝতে পারছি মাহফিলের অবস্থা দেখে, বিরাদার দোস্ত বন্ধুগণ, 500 টাকা একটা কলম হবে,
বাপ আমার, সোনা বাপ আমার, সেই নবী, দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেন বাবার সঙ্গে করে নিয়ে যাবে। 500 টাকা ভারী হয়েছে বাপ, 300 টাকা করে হবে। 300 টাকা করে যদি থাকেন, একটা কলম দেখান তো মাওলানা সাহেব। আমি দিলাম 300 টাকা দিলাম, সেই কাফনের দাম আমি দিলাম। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবা যে আমার ভাইরা, একটা ভাই নাই। আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন, আমি শেষবারের দিকে মতন আমি দেখতে চাই। একটা ভাই নাই ভাই আমার, মাওলানা সাহেব আমি দিলাম 300টি করে টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবশ্যই আছে রায়পাড়াতে, অবশ্যই আছে ভাই। মাত্র 300 টাকা চেয়েছি, বেশি টাকা চাইনি, 1000 টাকা চাইনি, 10,000 চাইনি, 5,000 চাইনি, মাত্র 300 টাকা চেয়েছি। নাই ভাই, আমার দয়ার নবীর আম্মা জানের কবর স্থান করতে হবে, আমার দয়ার নবীর আম্মা জানের দাফনের ব্যবস্থা করতে হবে। আছে কোনো ভাই, আছে কোনো মায়ের যোগ্য বেটা, যোগ্য লাল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই? এদিকে মায়েদের দিকে, মায়েদের দিকে কাউকে যেতে বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানতো একজন ভাই, যা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই ভাই, 200 টাকা হবে, 200 টাকা, 200 টাকা, মাত্র 200 টাকা। নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাও নাই, মাত্র 200 টাকা। সুবহানাল্লাহ। আগো রায়পাড়া কি সব কাঞ্জুস হয়ে গেল নাকি? হ্যাঁ, সব কাঞ্জুস হয়ে গেছে, মানে পকেট টকট ঝাইরা সব দিয়ে দিয়েছে নাকি? 1 টাকাও রাখেনি, মানে ওইটাই রেখেছে, মেলা থেকে সব বাদাম নিয়ে যাবে নাকি? এরে বাপ রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, যদি নবীকে মোহাব্বত করেন অবশ্যই দিবেন বাবা। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবী মুস্তফা মায়ের জন্য কাফনের ব্যবস্থা করছে বাবা। এইদিকে কাফনের ব্যবস্থা করা হলো। উম্মে আইমান বলতে আছে, বেটা চলো এবার মদিনার দিকে চলো, বেটা এবার মক্কার দিকে চলো। আমার নবী মুস্তফা বাবা গেল মক্কার দিকে, আর আব্দুল মুত্তালিব এই দিকে রাস্তা দেখছে যে আমার আমিনা গেছে কখন, আজ 1 মাস পার হয়ে গেল, তবু আমেনা কেন আসছে না? বাবা আব্দুল মুত্তালিব যেন আপনার রাস্তা দেখতে আছে। এই দিকে দেখতে দেখতে বাবা আমার নবী মুস্তফা আর যেন উম্মে আইমান প্রবেশ করলো, ঢুকে গেল। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আমেনা আর যেন ফিরে আসলো না। বাবা এই করতে করতে দিন যায় রাত কাটে, দিন যায় রাত কাটে। একদিন দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই করতে করতে বড় হয় বাবা। যখন নবী মুস্তফার বয়স হলো 8 বছর। কত বছর? 8 বছর। এইদিকে আছে আমার খালারা। সুবহানাল্লাহ। দেখেন না গো, তোমাদেরকে যেতে বললাম, 500 টাকা দিয়েছে। এই দেখেন, মেয়েদের দিক দিয়ে 500। নারে তাকবীর, নারে রিসালাত। একজন জান ভাই, একজন যাই। কই আকাশ ভাই, কই গো আকাশ ভাই আর সান্টু ভাই? আরেকজন 100 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে, আরেকজন 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এইদিকে আপনারা, আপনারা এই যে বাউন্ডারি ঘিরে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 20 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমার খালারা খুব ভালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতবার এসেছি, যতবার চেয়েছি, ততবার দিয়েছে। আমার খালারা আমাকে বেজ্জত করেনি বা ঘুরায়নি। আমার দাদারাও দিয়েছে, আমার বাপেরাও দিয়েছে, কিন্তু আগেই দিয়ে দিয়েছে, আমাকে দেয়নি। 100 করে টাকা হবে না দাদা? মাত্র 100 টাকা করে হবে না? হ্যাঁ, এরে বাপ রে, ইয়ারা তো ভালোই হ্যাঁকড়া রে ভাই। হ্যাঁ, যে মুলি সাহেব যতই বকছে আমরা দিব না। হ্যাঁ, সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে আমার একজন 500, আর একজন 200, আর একজন 100। আর নাই খালা, চটচট করে নিয়ে আসবেন। জান না গো একজন, কই কমিটি ভাইয়ের মধ্যে কই? তোমরা বসে কেন গো, তাড়াতাড়ি করে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, ও নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। আরেকজন মা আমার যেন 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, কই বলতে আছে? আরেকজন দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহান। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আরেকজন ভাই যেন দিয়েছে, আরেকজন মা যেন 100 টাকা দিয়েছে। ও নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায়
জায়গায় হাজির রয় আল্লাহ তারি জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তারি জন্য দুনিয়া বানায় ও নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয় আল্লাহ তারি জন্য দুনিয়া আরেকজন মা আপনার 140টা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারি জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তারি জন্য দুনিয়া বানায় আরব দেশের খেজুর মিষ্টি আর মিষ্টি বেদানা আবে জমজমে কূপের পানি পান করে বাই দেখো না আমি যাব মদিনা আমায় বাধা দিও না আমি যাব মদিনা আমায় বাধা দিও না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা আরেকজন মা দিয়েছে 100 টাকা ওই কমিটি ভাইরা শুনতে পাই না মনে হয় জালসা ছেড়ে চলে যাও কি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইদিকে মা বোনেরা দিতে আসছে আপনারা জান না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে আরেকজন 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আরেকজন মা 50 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারি জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তারি জন্য দুনিয়া বানায় নবী আছে শুনেছি কানে চোখে দেখি না এই কারণে মন যেতে চায় সোনার মদিনায় আমি যাব মদিনা আমার মনে বাসনা যাব মদিনা আমার মনে বাসনা তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয় আল্লাহ তারি জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তারি জন্য দুনিয়া বানায় সামনে আছে আরব সাগর কেমন হব পার পাখির মতো থাকতো ডানা ডানার উপর পর আমি যাব মদিনা আমায় কেউ বাধা দিও না মদিনাতে গেলে মিটবে মনের বাসনা মদিনাতে গেলে মিটবে মনের বাসনা মোহাম্মত বলুন সুবহানাল্লাহ আচ্ছা ভাইরা আপনারা টাকা দিতে পারবেন তো চুপচাপ বসেন না গো যেতে হবে না চাইবো নাও এদিকে খালারা দিচ্ছে সুবহানাল্লাহ বসেন চাচা না আপনিও দিবেন কিছু শামিল হবে এরে বাপ রে বলছি যা দিছে দিবে এই যে দেখেন এদিকে ফটাফট জান তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ